এক গ্লাস জল দিয়ে দাও তো। এনে ধর। কি ব্যাপার, তুমি জল দিচ্ছ? সে কোথায়? মহারানী এখন ফোনে ব্যস্ত। সুইটি, এই সুইটি। কিছু বলছিলে? তোরা তো ডাক হয় কেন রে? ভুল হয়ে গেছে, কি বলছি বলো। এবার থেকে একবার ডাকবো, সামনে এসে হাজির হবি, ঠিক আছে? মা, তুমি রান্না করছো? সে কোথায়? মহারানী এখন পড়ে পড়ে ঘুমাচ্ছেন। এই, মা এখন রান্না করছে আর তুই শুয়ে পড়ে আছিস। আসলে আমার জ্বর তো, তাই শুয়ে আছি। সবসময় নেকাবো, যা রান্না করবি যা। ঠিক আছে, যাচ্ছি। এমা, তুই কাঁদছিস কেন? কই না বাবা, কাঁদছি না তো। আসলে ঝাঁট দিচ্ছিলাম না, একটা ময়লা পড়ে গেছে। তুই আবার মিথ্যে কথা বলছিস? না বাবা, আমি মিথ্যে কথা বলছি না গো। তুমি চলো চলো, ঘরে চলো, ঘরে চলো। আমাকে শেখাতে যাস না, আমি তোর বাবা। তোর মুখ দেখলেই বুঝতে পারি তুই কেমন আছিস না আছিস। জামাই এখনো শুধরায়নি না রে? এখনো সেভাবে তোর উপর অত্যাচার করে যাচ্ছে। দাঁড়া, ওই আমি ব্যবস্থা করছি। তুই আমার সাথে এক্ষুনি থানায় চল, আমি ওদের সব কটাকে সাহায্য করবো। না বাবা, তুমি এই ভুল কাজটা করো না। ওদের পরিবারের একটা সম্মান আছে। ওদের নামে কেস করলে ওদের মান সম্মান সব ধুলাই মিশে যাবে। তুমি এই ভুল কাজটা করো না বাবা। দেখলেন বিয়ান মশাই, আপনারা এত অত্যাচার করার পরেও আমার মেয়ে কিভাবে আপনাদেরকে সাপোর্ট করছে। ও এত অত্যাচার সহ্য করেও আপনাদের মান সম্মানের কথা ভাবছে। এটাই হচ্ছে আমাদের পরিবারের শিক্ষা। আমি যদি এক্ষুনি চাই না, নারী নির্যাতন কেসে আপনাদের এক্ষুনি জেলের ঘানি টানাতে পারি। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, ওঠো। বেআই মশাই, আমাকে আর আমার ছেলেকে ক্ষমা করে দিন। ঠিক আছে, হাত ধরতে হবে না। আপনারা যে নিজেদের ভুল বুঝতে পেরেছেন, এতেই আমি খুশি। এনে মা, এতে তোরা তোর শাশুড়ি শাড়ি আছে, যা ঘরে যা। বেআই মশাই, আপনিও চলুন। হ্যাঁ চল। বন্ধুরা, একটা মেয়ে অনেক আশা নিয়ে সে তার শ্বশুর বাড়ি আসে। তার উপর অত্যাচার নয়, তাকে মেয়ের মতো ভালোবাসতে শিখুন। এতে দেখবেন দুই পরিবার হাসি খুশিই থাকবে।